আল্লাহ তাআলা কি নির্দেশ দিলেন? কোরআনুল কারীম সূরাতুন নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কি আদেশ? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। এই আয়াতের একটা প্রসিদ্ধ শানে নুজুল আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। এতক্ষণ অবধি আপনারা খুবই বিজ্ঞজনদের জবান থেকে সুবিজ্ঞ কথা শুনতেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতেছিলেন। সেই ধারাবাহিকতায় সূরাতুন নিসার যেই 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি বিষয় নির্দেশ দিয়েছেন। কয়টি বিষয়? একটু জবান খুলে সামনে থেকে বলেন, কয়টা বিষয়? দুইটা বিষয়। যেই দুইটি বিষয়ের কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটা জিনিস যেই সমাজের মানুষের মধ্যে পাওয়া যাবে, এই দুইটা জিনিস যেই জাতির মধ্যে পাওয়া যাবে, এই দুইটা জিনিস যেই দেশের মধ্যে পাওয়া যাবে, ওই সমাজ, ওই জাতি, ওই সম্প্রদায়, ওই দেশের মানুষ সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। বাস্তবতা হলো, কাঠামোগত উন্নতি বাস্তবিক উন্নতি নয়। সুউচ্চ বড় বড় বিল্ডিং, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা ব্রিজ, তারপরে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এগুলো কাঠামোগত উন্নয়ন। কিন্তু বাস্তবিক অর্থ হলো, আমার আগে আপনাদের এলাকারই সন্তান, তাই না? খুব সুন্দর কথা বলছে। ভেতর থেকে যদি বাস্তবিক পরিবর্তন না হয়, এই শো আপের দ্বারা আসলে কাজ হয় না। এগুলোর চাইতে যদি মানুষ এইরকম একজন শাসক পাইতো, যেই শাসক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, যেই শাসক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এমন একজন শাসক যে রাষ্ট্রের এই ক্ষমতাকে আমানত মনে করবে। যদিও ওই দেশে ব্রিজ না থাকতো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও যদি না থাকতো, এরপরেও ওই দেশের মানুষ আন্তরিকভাবে শান্তিতে থাকতো। ঠিক কিনা বলেন? সেজন্য শান্তির সাথে স্ট্রাকচারের বা এই ধরনের কোনো বিষয়ের সম্পৃক্ততা নাই। উঁচু উঁচু বিল্ডিং, বাড়ি গাড়ির সাথে শান্তির সাথে সম্পৃক্ততা নাই। বাস্তবিক শান্তি মানুষ তখন পাবে যখন রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের চারিত্রিক উন্নতি সাধন হবে। ঠিক কিনা বলেন? চারিত্রিক উন্নতি যদি সাধন না হয় তাহলে ক্ষতি কি? তাহলে মানুষের যদি বাস্তবে চারিত্রিক পরিবর্তন না হয়, আসলে উন্নতি আসে না। এই যে আমরা এই সময়টাতে বলি যে নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে, জালেমের পতন হয়েছে। আচ্ছা বলেন তো, যারা জালেম তাদের মধ্যে কি আমানতদারিতা আছে? কথা বুঝেন নাই মনে হয়, একটু জবান খুলে কথা বলা যাবে না? যারা জালেম এদের মধ্যে কি আমানতদারিতা আছে? যারা জালেম তাদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে? নাই। তাহলে বোঝা গেল আমানতদারিতা, ন্যায়পরায়ণতা বাস্তবিক অর্থে জালেমদের মধ্যে থাকে না। একজন শাসক বাস্তবে ভালো শাসকে পরিণত হয় কখন? যখন সে তার দায়িত্বকে আমানত মনে করে, রাষ্ট্রীয় কোষাগারকে নিজের বাপের সম্পদ ভান্ডার, ব্যাংক ব্যালেন্স মনে করে না, বরং রাষ্ট্রের সম্পদকে মানুষের সম্পদ মনে করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। ন্যায় বিচারের ক্ষেত্রে কে তার আত্মীয়, কে তার দলের লোক যাচাই বাছাই করে না। সমাজের একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত যেই মানুষটা, সেও যখন ন্যায় বিচার পায়, সমাজের সবচাইতে প্রভাবশালী ব্যক্তিটাও অপরাধের কারণে যখন তার উপযুক্ত শাস্তি সে যখন পায়, তখন বুঝতে হবে ওই সমাজের কিছু পরিবর্তন, ওই রাষ্ট্রের কিছু পরিবর্তন হয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সবাই আশা করি যে ভবিষ্যতে আমরা একজন আমানতদার, ইনসাফগার, ন্যায়পরায়ণ
শাসক যেন আল্লাহ তাআলা আমাদের দেন, এই আশা আমরা সবাই করি তো নাকি? এই আশা আমরা করি। কিন্তু বাস্তবতা হলো আমি আপনি যেমনটা চাই আমাকে আপনাকে তেমন হওয়া দরকার। আমি আপনি যদি চাই ন্যায়পরায়ণ শাসক, আমানতদার শাসক, কিন্তু আমার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, আমার মধ্যে আমানতদারিতা নাই, আমার মধ্যে এখনো পাপাচার ভরা, অন্যায় ভরা, দুর্নীতি ভরা, সুদ ঘুষ ভরা, তাহলে বাস্তবতা কি হবে? শাসকের চেয়ারে শুধু চেহারার পরিবর্তন হবে, মাগার চরিত্র আগেরটার মতোই হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিজের জায়গা থেকে, অবস্থান থেকে পরিবর্তন করা দরকার। আর পরিবর্তন আসবে বাস্তবিক অর্থ, ভেতর থেকে বাস্তবিকতার সাথে পরিবর্তন হতে হবে। যেমন আগে যারা ঘুষ খাইতো, রাস্তায় রাস্তায় দাঁড়ায়া মানুষের কাছ থেকে, গাড়িওয়ালাদের কাছ থেকে টাকা নিত, এই মানুষগুলো হয়তো চাপে পড়ে কিছুদিন এই অপরাধ করতেছে না, কিন্তু 1 বছর ঘুরতে দেন না। কামারের দোকানে যখন কামার লোহা পিটায় একটা আওয়াজ হয়, আসলে আওয়াজটা কি বলে? বলে যেই সেই। কি কয়? যেই সেই। যদি আমরা সবাই পরিবর্তন না হই তাহলে দেখবেন 1 বছর পরে আবার ট্রাক থামায়া ঘুষ নিচ্ছে। তার মানে যেই অন্যায়গুলাতে বিরক্ত হয়ে, তিক্ত হয়ে ধীরে ধীরে মানুষের অন্তরে ক্ষোভ জমেছে, সাধারণ ছাত্রদের আন্দোলনটা এক সময় বিস্ফোরিত হয়ে গণ আন্দোলনে পরিণত হয়েছে। অতীতের শাসকদের যেই আচরণ এবং কাজকর্মের কারণে এই সময়টাতে যদি আমরা পরিবর্তন না হই, অতীতের শাসকদের চরিত্র ডাইভার্ট করে পরবর্তী যারা শাসক হবেন তাদের মধ্যে এমনিই চলে আসবে। এজন্য আমাদের আজকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেই 2টা নির্দেশ দিয়েছেন, যেই 2টা বিষয়ের নির্দেশ দিয়েছেন, আমরা আমলের নিয়তে শুনবো, বলবো। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা কি নির্দেশ দিলেন? কোরআনুল কারীম সূরাতুন নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কি আদেশ? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। এই আয়াতের একটা প্রসিদ্ধ শানে নুজুল আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একদিন খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে ঢোকার ইচ্ছা করলেন। ওই সময় বাইতুল্লাহর চাবি উসমান ইবনে তালহার কাছে ছিল। প্রতি সোম এবং বৃহস্পতিবার দরজা খুলে দেওয়া হতো, মানুষেরা বাইতুল্লাহর ভিতরে যাইতে পারত, ইবাদত করতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন যে বাইতুল্লাহটা একটু খুলে দাও, আমি একটু ভিতরে যাব। উসমান ইবনে তালহা তখনও ঈমান আনেন নাই, কাফের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন কাফেরদের কটু কথা, অত্যাচার, জুলুমে অতিবাহিত হয়েছে। উসমান ইবনে তালহা নবীজিকে কটূক্তি করে কিছু খোসা কথা বলল। নবীজি এক সময় বললেন, উসমান, এমন একটা সময় আসবে যখন এই চাবি আমার কাছে থাকবে, এই চাবির মালিকানা, নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে। ওসমান ইবনে তালহা পরবর্তীতে ঈমান এনেছেন, কিন্তু তিনি তখন বলেন যে মুহাম্মদ তো তার বিগত জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। যখন সে এই কথাটা বলল, তালহা, উসমান ইবনে তালহা, এই চাবির নিয়ন্ত্রণ একদিন আমার হাতে চলে আসবে, তার এই কথাটা আমার হৃদয়ের মধ্যে গেঁথে গেল। আমার চিন্তা চেতনা এমন চলে আসলো,
যে মুহাম্মদ যেহেতু এই কথা বলেছে অবশ্যই এটা বাস্তবে পরিণত হবে, কিন্তু ওই সময় পর্যন্ত বাস্তবে পরিণত হওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন উসমান ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে নিয়ে বাইতুল্লাহ খুলে দিলেন। নবীজি ভেতরে গেলেন, ইবাদত করলেন, বের হয়ে গেলেন। এরপরে নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়। মক্কা বিজয় হলো। ওসমান ইবনে তালহার হাতের চাবি নবীজির হাতে চলে আসলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বাইতুল্লাহর চাবির নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে চাইলেন, কিন্তু নবীজি হযরত আব্বাসের হাতে এই দায়িত্ব দিলেন না। এই দায়িত্ব এতদিন আমানতদারিতার সাথে পালন করে আসতেছিল ওসমান ইবনে তালহা। এক সময় সে ঈমানও এনেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, নির্দেশ আসলো যে এই চাবি বহনের দায়িত্ব আপনি ওসমান ইবনে তালহার হাতেই তুলে দেন। ওসমান ইবনে তালহা চিন্তা করেছে, নবুয়াতের আগে তো ঢুকতে দেই নাই, এখন চাবি যেহেতু আমার হাত থেকে চলে গেছে, চাবি আর পাইছি। নবীজি তখন এই চাবি উসমান ইবনে তালহার হাতে তুলে দিয়ে বললেন, শোনো, কিয়ামত পর্যন্ত এই চাবি সংরক্ষণের দায়িত্ব ধারাবাহিকতার সাথে তোমার বংশের মধ্যেই থাকবে। এই যে দায়িত্বটা নবীজি তাকে ফিরিয়ে দিলেন, অথচ আল্লাহ তাআলা এইখানে কথাটাকে আমানত হিসাবে উল্লেখ করেছেন কেন? এই আয়াতের মধ্যেও এর একটা রহস্য নিহিত আছে। সাধারণত আমরা আমানতদার কাকে বলি? বলে লেনদেনের ক্ষেত্রে যার স্বচ্ছতা আছে। আমার কাছে কেউ কেন সম্পদ জমা রেখেছে, আমানত রেখেছে, আপনার কাছে কেউ রেখেছে, আমি যথাসময়ে ফিরিয়ে দেই, আপনি তার সম্পদগুলো যথাসময়ে ফিরিয়ে দেন। আমরা মনে করি আমি বড় আমানতদার, আপনারা মনে করেন আপনারা বড় আমানতদার। মানে আমরা মনে করি যে আমানতদারিতা এটা মনে হয় শুধু লেনদেন সংক্রান্ত একটা বিষয়, কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই শব্দ ব্যবহার করেছেন, এই শব্দটাই এ কথার প্রমাণ যে আমানত এটা একটা বিষয়ের সাথে সম্পৃক্ত নয়, বরং আমানতদারিতা বহু বিষয়ের সাথে সম্পৃক্ত। কথা কি বুঝতেছেন নাকি? সজাগ আছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঘুমায়েন না, আলো একটু কম তো, আমি আবার ভালো দেখতে পারতেছি না। ওই দুইটা লাইট আমার চোখের দিক আছে, এমনিই চোখের সমস্যা, ওইটা আলোর কারণে আমি আপনাদের ভালো মতো দেখি না। আবার মধ্যে একটু আলো কম, আবার এমনি কষ্ট হইতেছে, এটা আমিও বুঝতেছি, কারণ এদিক দিয়ে তো মোটামুটি ভিজে গেছে, ওই দিক দিয়েও ভিজে গেছে। আসলে আগের আমলে ওয়াজ মাহফিলের মধ্যে খ্যাড় বিছাইয়া দিত। খ্যাড় না কি বলে আপনাদের এদিক? খ্যাড় বিছাইলে হয় কি, পানি এক জায়গায় পড়ে, ওই ফোঁটাটা এক জায়গায় পড়ে, কিন্তু এর উপরে যদি এক ফোঁটা পড়ে, ওইটা 10 হাত নিয়ে ছড়ায় পড়ে, বসাও কষ্টকর। সেই জন্য সব সময় ডিজিটাল স্মার্ট ভালো না, ঠিক কিনা বলেন? অ্যানালগ সিস্টেমগুলোও অনেক সময় ডিজিটালের চাইতে উপকার বেশি হয়। আবার এইগুলার মধ্যে আমি মাঝে মধ্যে ওয়াজ বইসা শুনা দেখছি, উপরেরও ঠান্ডা, নিচে দিয়েও ঠান্ডা ওঠে, দুই রকমের জ্বালা। এজন্য যারা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, এত সুন্দর প্যান্ডেলিং সব কিছু করা হয়েছে, এখন যদি একটু খ্যাড় বিছাইয়া দেওয়া হইতো, দেখতে খারাপ লাগতো, মাগার বইতে আরাম লাগতো, ঠিক কিনা বলেন? এজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তাইলে আরো সুন্দর হবে। এখন কি এই ওয়াজও আবার করবো নাকি? প্যান্ডেলগুলা দোসালা ঘর চিনেন? আপনাদের অঞ্চলে আছেন 2 চালা ঘর? প্যান্ডেল এইরকম সৌন্দর্য না দেখাইতে যাইয়া 2 চালা করবেন, এরকম একটু উঁচু করে, এভাবে করলে কুয়াশার পানিগুলো দুই পাশে, পানিগুলো পড়ে যাবে, মধ্যে পড়বে না। একটু কষ্ট হইলেও বেশি সময় তো আর কষ্ট দিব না ইনশাআল্লাহ, একটু ধৈর্যের সাথে খেয়াল দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এখন আমানত যে শুধু লেনদেন সংক্রান্ত বিষয় নয়, একথা আল্লাহ তাআলা কোরআনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আমানাত শব্দটি বহুবচন, সাধারণ ভাষার একবচন আর বহুবচন। সাধারণ ভাষায় থাকে একবচন, একের অধিক হলেই বহুবচন, কিন্তু আরবি ভাষায় সিস্টেমটা ভিন্ন। এক বচন
দুইটাতে দ্বিবচন, দুইয়ের অধিক হলে হবে বহুবচন। এইখানে আমানত শব্দটা বহুবচন ব্যবহার হয়েছে, এক বচনও হয় নাই, দ্বিবচনও হয় নাই, শব্দটা বহুবচন। মুফাসসিরিন একরাম বলেন এর দ্বারা এই বিষয়টা সুস্পষ্ট হয়ে যায়, আমানত শুধু লেনদেনের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং আমানতের আরো অনেক দিক রয়েছে। কিন্তু সাধারণত আমরা কি জানি? আমরা জানি আমানতদারিতা ওই যে লেনদেন, আমার কাছে রাখছে, আমি ঠিকমতো দিয়ে দিছি, আমি আমানতদার। তাহলে প্রথমত এটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমানত শুধু লেনদেনের সাথে সম্পৃক্ত নয়। কোন কোন বিষয়ের সাথে আমানতদারিতার সম্পৃক্ততা আছে, যেই কয়েকটা আমার যেখানে আসে একটু মুযাকারা করি, আলোচনা করি। এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, এটা জানলাম। দুই নাম্বার, আমানতদারিতা শুধু লেনদেনের সাথেই সীমাবদ্ধ নয়, বরং কথাও অনেক সময় আমানত হয়ে যায়। কথাও কি হয়? আমানত হয়। এই সামনের থেকে কথা বলে না, কথাও কি হয়? আপনাদেরকে আমি নতুন কিছু জিজ্ঞাসা করি নাকি? যেমন কিছু না বইলা জিজ্ঞাসা করতেছি, তাহলে একটু কথা বলেন না কেন? কথা বললে মোটামুটি মনে হয় যে আপনারা একটু সজাগ আছেন, সতর্ক আছেন। আর কথা না বললে তো আমি কবরস্থানের সামনে ওয়াজ করতেছি না, এজন্য একটু জবাব দিয়েন। তাহলে কথাও কি হয়? জবান খুলে বলেন তো, আরো জোরে বলেন সামনে থেকে, কি হয়? আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কথা বলে, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকিয়ে এসে যেই কথাটা বলে, নবীজি বলেন ওই কথাটা যার কাছে বলে ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। মনে করেন একজন ব্যক্তি আমার কাছে অথবা আপনার কাছে এসেছে, এসে ডানে বামে তাকাচ্ছে, এরপরে একটা কথা বলতেছে, অথবা কথা বলতেছে আর ডানে বামে তাকায় তাকায় দেখতেছে। এর দ্বারা আপনি আমি কি বুঝবো? স্বাভাবিকভাবে এটাই বুঝবো যে সে যে কথাটা আমাকে বলতেছে, সে চায় না এই কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনতে পাক, জানতে পাক, বা সে বলতেছে আমার কাছে এটা যেন অন্য কেউ দেখতে না পায়। এটাই তো বোঝা যায় নাকি? তাহলে এইভাবে ডানে বামে তাকিয়ে, এদিকে সেদিকে তাকিয়ে কেউ যদি আমার আপনার কাছে কোনো কথা বলে, সেই কথাটা আমানত। এখন আমাদের খাসলাত কি, আমাদের অভ্যাস কি? কেউ যদি আমি হুজুরের কাছে কোনো কথা বলার পরে বলে, হুজুর কথাটা আপনাকে বললাম, হুজুর আল্লাহর হস্তে আর কারো কাছে কইয়েন না। আমরা হইলাম মানুষ, বিলিয়ন বিলিয়ন টাকা হজম করে ফেলতে পারি, কিন্তু কথা হজম করতে পারি না। এইবার ওই লোকটা আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আমার পাশের মানুষটাকে ডাক দিয়া বলি, শোনো ওই লোকটা আমার কাছে কি বলছে জানো? বলে শুনি নাই। বলে লোকটা আমাকে খুব বিশ্বাস করে, একটা গোপন কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে। আমি তোমারে খুব বিশ্বাস করি, তোমার কাছে কথাগুলা কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। ওই লোক মানা করছে, হুজুর কারো কাছে বইলেন না। আর আমি আরেকজনের কথাটা বইলা বলতেছি, আমি তোমাকে বললাম, তুমি আর কাউকে বলো না। ও মনে করবে হুজুরকে তো বলতে মানা করেছিল, হুজুর যেহেতু আমি একজনের কাছে বলছে, তাইলে মনে হয় একজনের কাছে বলা যায়। এই চিন্তা কইরা ও আরেক দোস্তর কাছে গিয়া বলবে, দোস্ত হুজুর খুব ভালো না? কয় হ্যাঁ খুব ভালো। হুজুর কি মিথ্যা না? কয় হুজুর আমাকে খুব বিশ্বাস করে, হুজুর আমাকে অমুকের ব্যাপারে এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে। দোস্ত তোমাকে আমি বললাম, তুমি কিন্তু কাউরে কইও না। ও চিন্তা করে একজনের কাছে কইলে মনে হয় অসুবিধা নাই। ও আরেকজনকে গিয়া বলে, শোনো অমুকের ব্যাপারে আমাকে এই কথাটা একজন বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমাকে বললাম, তুমি আর কাউরে বইল না। এইভাবে সকালের কথা আমি যখন একজনের কাছে ফ্লাশ করলাম, বলে দিলাম, দুপুর হতে হতে কথা পৌঁছিয়া গেছে 100 জনের কাছে। যে যার কাছে বলে শুধু বলে, দোস্ত তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে কইও না।
এখন বলেন তো, আমি বলছি কয়জনের কাছে? জোরে বলেন, কয়জন? কথা পৌঁছাইছে কতজনের কাছে? বলেন তো এখন, খেয়ানত কি আমার একটা হয়েছে না 100টা হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে আর মানুষ যখন ওই ভালো কাজের উপরে আমল করে, যেটার সূচনা তার মাধ্যমে হয়েছে, সে কইরা তো সওয়াব পায়, সাথে সাথে তার শুরু করা ওই আমল যত মানুষ করে, কিয়ামত পর্যন্ত সে যদি দুনিয়ায় নাও থাকে, কিয়ামত পর্যন্ত যদি তার শুরু করা ওই ভালো কাজটা মানুষ করতে থাকে, কবরে শুয়ে শুয়ে সকলের ভালো কাজের সমপরিমাণ সওয়াব সে পেয়ে যায়। কেন পায়? বলে তার দ্বারা এই ভালো কাজের সূচনা হয়েছে। আবার নবীজি বলেন, যার দ্বারা কখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যখন সে করে, মন্দ কাজের করার কারণে তার পাপ হয়, আর তার দ্বারা সূচনাকৃত মন্দ কর্মটা পৃথিবীতে যতদিন চলবে, কিয়ামত পর্যন্ত যদি চলে, কবরে শুয়ে শুয়ে সকলের মন্দ কাজের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের হত্যাকারী যেই সন্তান, এই জমিনের উপরে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড তার মাধ্যমে সংগঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব অন্যায় হত্যাকাণ্ডের সমপরিমাণ পাপ আদম আলাইহিস সালামের ওই সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য আমি আপনি যদি কোনো কথার খেয়ানত করি, ওই কথা যদি আমি একজনের কাছে বলার কারণে 1000 জনের কাছে পৌঁছিয়ে যায়, যত জনের কাছে পৌঁছাবে তত খেয়ানত, সবার সমপরিমাণ গুনাহ প্রথমে যিনি খেয়ানত করেছেন তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য কথাও আমানত হয়। আবার বুঝতে হবে কোন কথা আমানত, কোন কথা আমানত না, নাইলে তো বিপদ আছে। এই হাদিস শুনে মনে করেন মুরব্বী একজন বাড়ি যাইতেছে, এক চোর ওয়াজ শুনছে। চোর ওয়াজ শুনে না মাঝে মধ্যে? শুনে তো, মোবাইল চোর, জুতা চোর, কতজন আসে, এমনও আসে ডাকাত মাহফিলে আসে, আইসা আবার কমিটির কাছে শুনে, হুজুরের হাদিয়া কত দিছেন। কথা বুঝেন নাই? ঘটনাই কই, মনে যেহেতু পড়ছে একটু বলি। মরহুম মুফাসসিরে কোরআন ব্রাহ্মণবাড়িয়ার এক প্রসিদ্ধ ওয়াইজ মাওলানা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি এক জায়গা থেকে ওয়াজ করে ফিরতেছে, মৌলভীবাজার জেলা, পাহাড়ি রাস্তা দিয়া ব্রাহ্মণবাড়িয়া আসতেছে ওয়াজ করে। ফেরার পথে ওনারা ডাকাইতে ধরছে। এখন ডাকাইতে ধরার পরে ডাকাত ধইরা সালাম দিয়া কয়, হুজুর ভালো আছেন? হ্যাঁ হুজুর, আপনার তিলাওয়াত যা মধুর, দিল পাগল হয়ে যায় হুজুর। কি করবো, কাম কাজ নাই, আজকে যা পাইছেন আমাকে দিয়া যান। এখন হুজুর পকেট থেকে টাকা বের করে দিছে। ওরা গুইনা কয়, হুজুর ওই মাহফিলে এত টাকা দিছে, আপনি আর বাকিটা কই, বাকিটা দেন। তার মানে চিন্তা করেন, এইখান থেকে খোঁজ লাগায় দিছে যে হুজুরের কিন্তু হাদিয়া এত দিছে, কম দিলে কিন্তু নিস না। এইরকম কিছু বুজুর্গ কিন্তু ওয়াজ মাহফিলে আসে। এখন মনে করেন ওই চোর রাতের বেলা মুরব্বীর কাছে ডাইনে বামে তাকায়া যাওয়ার সময় কাছে, চাচা আজকে আপনার পাশের বাড়ি কিন্তু আমি চুরি করবো। কি কয়, আপনার পাশের বাড়ি কি করবো? কারণ ডাইনে বামে তাকায় কইছে। হুজুর এখন মুরব্বী চিন্তা করতেছে, হুজুরে কি ওয়াজ শুনাইলো, কি বিপদে পড়লাম। ওয়াজে শুনে আসলাম, ডাইনে বামে তাকায় যদি কোনো কথা কয়, আমানত যদি বইলা দেই, এখন খেয়ানতকারী হইতে হইব। কি করবো, পাশের বাড়িওয়ালারে যদি সতর্ক না করি তাহলে তার মাল চুরি হয়ে যাইব, এক মুসিবত না? এজন্য একটা কথা বলার পরে একেবারে ন্যূনতম জ্ঞান যার আছে সে বুঝতে পারে যে এই কথাটা গোপন করা দরকার না এই কথাটা বলে দেওয়া দরকার। কেউ যদি আমার আপনার কাছে এমন কোন কথা বলে যেই কথা আমি যদি গোপন রাখি, রাষ্ট্রের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, গোপন রাখার সুযোগ নাই, বলে দেওয়া দায়িত্ব। আবার অনেক সময় অনেকে নিজেদের ব্যক্তিগত বিষয়ের কথা বিশ্বস্ত মানুষের কাছে বলে, দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে। ওই কথা যদি সমাজের মানুষ জানতে পারে সে লজ্জিত হয়ে যাবে। আমরা কি করি, অনেক সময় তার সাথে যদি সম্পর্ক ভালো থাকে ওই কথাটাকে গোপন রাখি, দোষটাকে গোপন রাখি।
কিন্তু যখন তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যায়, তার ওই গোপন কথাটাকে তার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করি। বলে না, বেশি কথা কবি না, জানি কিন্তু কইয়া দিমু যে তোর বউ তোরে বিড়াই। এই যে বলল, এখন এ কথা বলার দ্বারা সমাজে সে লজ্জা পাবে না যদি মানুষ জানে? আপনার কাছে তো মনের ব্যথা হালকা করার লাইগা কইছিল যে আপনি কারো কাছে বলবেন না এই আশায়। কারণ মানুষ যখন কোনো কষ্ট ভোগ করে, কষ্ট পায়, ডিপ্রেশন, টেনশনে থাকে, তখন যদি তার মনের কথা কোনো বিশ্বস্ত মানুষের কাছে বলতে পারে, দিলটা একটু হালকা হয়। এখন আপনি এই কথা মানুষের সামনে বইলা তারে লজ্জা দিলেন, অপমান করলেন। হাদিসে কি আছে জানেননি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম ভাবে কোন মানুষ যদি কাউকে লজ্জা দেয়, অপমান করে, আল্লাহর নবী জানিয়ে দেন ওই ব্যক্তি যদি ঘরের কোনায়ও লুকিয়ে থাকে, ওই জায়গায়ও আল্লাহ তাআলা তাকে অপমান করে ছাড়বে। এই জন্য অনেক মানুষের এমন কিছু বিষয় আমার আপনার জানা থাকে, যেই দোষের কথা যদি আমি আপনি মানুষের সামনে বলি সে লজ্জিত হবে। এই ধরনের কথাগুলোও হেফাজত করা আমানত। তাহলে লেনদেন আমানত, কথা আমানত, 3 নাম্বার দায়িত্ব আমানত। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে দায়িত্বের আমানতের বিষয়টাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে উসমান ইবনে তালহার পূর্বপুরুষদের হাতে এই চাবি সংরক্ষণের দায়িত্ব ছিল। মক্কা বিজয়ের পরে সাময়িক সময়ের জন্য নবীজি এই দায়িত্বটা নিলেন, আর আল্লাহ তাআলাও চাইলেন উসমান ইবনে তালহা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ তাআলাও চাইলেন এই চাবি বহনের দায়িত্বটা উসমান ইবনে তালহার বংশের উপরেই থাক। এই জন্য আল্লাহ তাআলাও নবীজিকে নির্দেশ দিয়ে জানায়া দিলেন, এই চাবি বহনের দায়িত্বটা আপনি তার হাতে ফিরায়া দেন। এই দায়িত্বটাকে আল্লাহ তাআলা আমানত বলে অভিহিত করেছেন। এজন্য ছোট বড় যে কোনো দায়িত্ব আমানত। যে কোনো দায়িত্ব কি আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। মাঝে মধ্যে দেখেন না, এক ইউনিয়নের মধ্যে দেখছি যে 30 জন চেয়ারম্যান হইতে চায়। কয়জন? 30 জন চেয়ারম্যান হইতে চায়। আবার যখন দলীয় মার্কা দিছে তখন আবার একটা কম্পিটিশন হয়ে গেছে। আর আগে যখন ব্যক্তি নির্বাচিত করা যাইত, মানে ব্যক্তিকে দেখে ভোট দেওয়া যাইত, তখন এক ব্যবস্থা। যখন দলীয় মার্কা, সবাই চিন্তা করে ক্ষমতাসীনদের মার্কাটা যদি পাই তাহলে তো কাজ হবে। গত ইউনিয়ন নির্বাচনের টার্মে একটা ইউনিয়নের মধ্যে এক লোক নির্বাচনের আগে এবং মার্কা কেনা নিয়ে 3 কোটি টাকার উপরে খরচ করছে। অনেক বড় ইউনিয়ন না, সে ওই মার্কা পাওয়ার জন্য খরচ করছে কয় কোটি টাকা? 3 কোটি মোটি। এখন আমাদের কাছে ডাইল ভাত। লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে যাইতেছে, মানে লক্ষ কোটি টাকা। শুনতে শুনতে এখন 2-1 কোটি টাকা মনে হয় 2 পকেটেই থাকে আমাদের। মনে করেন একজন ছাত্র নেতা, তাও জাতীয় পর্যায়ের না, সে একটা জেলা পর্যায়ের ছাত্র নেতা, এ পাচার করছে কত? বলে 1000 কোটি টাকা মাত্র। পাচার করছে কত? বলে সে পাচার করছে 1000 কোটি টাকা মাত্র। সে হলো একজন স্টুডেন্ট। তাইলে ওর নেতা যারা, তারা কি করছে আল্লাহই ভালো জানে। আরে এক একজনের শুনি লন্ডনে 500 বাড়ি। কল্পনা করা যায়? 500 বাড়ি এক একজনের। কি পরিমাণ সম্পদ পাচার করছে যে এখন আমাদের কাছে যারা পাচার করেছে বা জড়িত ছিল, এদের কাছে আসলে 3-4 কোটি টাকা এগুলো কোনো ব্যাপার না। ঠিক কিনা বলেন? এখন উনি 3 কোটি টাকা খরচ করছে মার্কা পাওয়ার জন্য। এখন মার্কা পেয়ে পোস্টার বানাইছে। পোস্টারের মধ্যে কি লেখা? এত নং ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই মার্কায় ভোট দিয়া অমক ভাইকে জনগণের সেবা করার সুযোগ দেন। যেই মার্কায় নির্বাচিত হয়ে তিনি জনগণের সেবা করতে চান, মার্কা কিনতে খরচ করেছেন 3 কোটি টাকা। বলেন তো, বাস্তবেই যদি ওই ব্যক্তি মানুষের সেবা করতে চাইতো, মানুষের সেবা করার ইচ্ছা যদি থাকতো, তাহলে তার চেয়ারম্যান হওয়া লাগতো না। ওই 3 কোটি টাকা দিয়া ইউনিয়নকে স্বর্ণ বানায় ফেলতে পারত। তার মানে সে এই যে দায়িত্বটা চায় মানুষের সেবা করার জন্য নয়, বরং এর মধ্যে অন্য মধু আছে।
তাহলে মানুষ একটা সময়ে দায়িত্ব নিতে চাইতো না, এখন মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। দায়িত্ব টাকা দিয়ে কিনে নেয়, দায়িত্ব ঘুষ দিয়ে নেয়। মনে রাখবেন এই দায়িত্বটা আমানত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রীয় একটা দায়িত্ব দেওয়া হবে, উনি জানে না। উনার অনুপস্থিতিতে মজলিসে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, রাষ্ট্রীয় ওই দায়িত্বটা আবু যর গিফারিকে দিলে ভালো হয়। এখনো পাশ হয় নাই, শুধু প্রস্তাবনা নেওয়া হয়েছে। ওই মিটিং এর মধ্যে যারা ছিল তাদের মধ্যে একজন গিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আবু যর, হয়তো রাষ্ট্রের ওই দায়িত্বটা তোমাকে দেওয়া হতে পারে, দেওয়া হয় নাই, দেওয়া হতে পারে। এই খবর যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, উনি চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। যদি সত্যই দায়িত্বটা দিয়া দেয় তাইলে কি করব, দায়িত্ব দিয়া দেয় নাকি, এই ভয়ে এই চিন্তায় রাতের বেলায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা ছেড়ে চলে যায়। রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দেয় কিনা, যদি দিয়ে দেয়, কথা যেহেতু উঠছে দিয়াও তো দিতে পারে দায়িত্ব, এই দায়িত্ব চাপিয়ে দেয় কিনা এই ভয়ে উনি এলাকা ছেড়ে চলে গেছে। আর এখন ঘুষ দিয়ে টাকা দিয়ে অস্ত্র ঠেকায় মানুষ দায়িত্ব নিতে চায়, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে রাস্তায় দেখা হয়েছে খলিফা মনসুরের। ইমাম আবু হানিফাকে দেখেই খলিফা মনসুর বলে, ইমাম, প্রধান বিচারক তথা প্রধান কাজী, প্রধান বিচারকের চেয়ার ফাঁকা, আপনাকে ওই দায়িত্বে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ হয়ে গেছে। ইমাম আবু হানিফা সাথে সাথে প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলে, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফা নিয়োগ দিয়েছে আর তিনি ওই নিয়োগকে গ্রহণ করেন নাই, কবুল করেন নাই। এত বড় পদের প্রস্তাব খলিফা নিয়োগ দিল, মুখের উপরে ইমাম আবু হানিফা ফিরাইয়া দিল। এইটা পছন্দ হয় নাই, খলিফার ইগোতে লাগছে। খলিফার হাতে ছিল একটা চাবুক, চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে ইমাম আবু হানিফার গায়ে। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মেরে দিল খলিফা মনসুর। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার কাছে গিয়া তুমি মাফ চাও, ক্ষমা চাও। খলিফা মনসুর যখন ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে তখন সে ছিল রাগান্বিত, কিন্তু এখন রাগ থেমে গেছে, ঠান্ডা। নিজের কাছেও লজ্জা লাগতেছে, কেমনে গিয়া মাফ চাবো। কারণ রাগান্বিত অবস্থায় মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, বলতে পারে। বাস্তবতা হলো অনেক সময় রাগান্বিত অবস্থার কথা, সিদ্ধান্ত তার বিগত সামনের হায়াতের সময়টা লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত তার পরবর্তী জীবনের জন্য কষ্টের বা লজ্জার কারণ হতে পারে। এজন্য জীবনের একটা মূলনীতি থাকা দরকার যে রাগান্বিত অবস্থায় কোনো বিষয়ের সিদ্ধান্ত আমরা নিব না। আমাদের সমাজে অনেক তালাকের ঘটনা ঘটে, বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। যে তালাক দেয় তারে জিজ্ঞাসা করবেন যে তুই কি আনন্দের ঠেলায় তালাক দিছস না রাগ হইয়া দিছস? কইব যে ওই সময় রাগের ঠেলায় মাথা ঠিক ছিল না, এই জন্য দিয়া দিছি 14 গোষ্ঠী ধইরা। তার মানে অনেক সময় অনেকে এই যে বিবাহ বিচ্ছেদের আগে তালাকের আগ পর্যন্ত খুব পাওয়ারফুল থাকে, দুইজনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগছে, রাগান্বিত অবস্থায় তালাক দিয়ে দেয়। কিন্তু তালাক দেওয়ার পরে শয়তান উভয়ের অন্তরে উভয়ের প্রতি মহব্বত ঢাইলা দেয়। তখন হুজুরের কাছে যায় যে হুজুর, কাজ তো এটা হয়ে গেছে, রাগ হইয়া দিছি হুজুর। হুজুরও কয় কি কেউ কি খুশি হইয়া তালাক দেয় নাকি? তালাক তো রাগ হইয়াই দেয়, তাই না? রাগ হইয়া তালাক দিয়ে দিছি। এজন্য যখন রাগ আসবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। একটা মানুষ যখন রাগান্বিত হয়, শয়তান রাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন কি করবে সে? কোরআন হাদিসের নির্দেশনা আছে, যদি দাঁড়ানো থাকে সে বসে পড়বে, যদি বসা থাকে শুয়ে পড়বে, স্থান পরিবর্তন করবে।
অজু করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আশা করা যায় আস্তে আস্তে তার মধ্যে রাগটা কমে যাবে। গ্রাম অঞ্চলে বেশি হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগছে, যখন দুইজনের মধ্যে ঝগড়া চলে আশেপাশের মানুষজন জড়ো হয় ঝগড়া থামানোর জন্য না, ঝগড়া দেখা মজা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এরা ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না ওই বেটা তালাক দেয় আর কি, শুধু দেখতেই থাকে। কিন্তু যখন তালাক দেয় তখন বলে, আরে কাকা করছেন কি, কাজ তো শেষ, চাচি তো আর আপনার নাই, বউ ছুটে গেছে গা, এখন এই যে 2 বছরের পোলা পায়নি, এটির কি হইব? এজন্য গ্রামে যেটা হয়, স্বামী স্ত্রীর যখন দ্বন্দ্ব লাগে মহিলারা মহিলাকে একটু দূরে সরায় নিয়ে যাবে, পুরুষরা পুরুষকে একটু দূরে সরায় নিয়ে যাবে। দুইজন যখন দুইজনের চোখের আড়ালে যাবে তাদের মধ্যে রাগ একটু কইমা যাবে। দেখা যাবে যে এতটুকু যদি আমরা করি হয়তো একটা সংসার ভাঙা থেকে আমরা বাঁচাতে পারবো, ঠিক কিনা বলেন? আর মূল কথা, রাগান্বিত অবস্থায় আমরা কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করছে। এখন রাগ নাই, কিন্তু ক্ষমা চাইতে যাবে, তার জন্য লজ্জা লাগতেছে। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে নিযুক্ত করলেন ক্ষমা চাওয়ার জন্য। খলিফা মনসুর ওই লোকটাকে বলতেছে, তুমি যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলবা খলিফা তার কর্মের জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে। আর সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, 1 থলে স্বর্ণ মুদ্রা। খলিফা বলে, ইমাম আবু হানিফাকে বলবা এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আর যদি সে এই হাদিয়া গ্রহণ করে তাহলে আমি সুনিশ্চিত হব যে সে আমাকে ক্ষমা করে দিয়েছে। লোকটা এবার 1 থলে স্বর্ণ মুদ্রা নিয়ে ইমাম আবু হানিফার কাছে চলে গেল। ইমাম আবু হানিফার কাছে গিয়ে লোকটা বলে, ইমাম, খলিফা মনসুর তার আচরণের জন্য লজ্জিত ব্যথিত, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন, আপনি ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত, যখনই মাপ চাইছে বলে, হ্যাঁ আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এইবার লোকটা 1 থলে স্বর্ণ মুদ্রা ইমাম আবু হানিফাকে দিয়ে বলতেছে, এই খলিফা এই স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি খলিফার এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। ইমাম আবু হানিফা বলতেছে, যাও এটা ফিরায় নিয়ে যাও, হাদিয়া লাগবে না, মাফ করে দিছি। এখন ওই জামানায় তো আর রেকর্ডিং ছিল না যে ঠিক আছে হুজুর তাইলে একটু ভিডিওর মধ্যে বইলা দেন যে আপনি মাফ করে দিয়েছেন, ওই উপায় তো আর নাই। আলামতটা কি বলে, স্বর্ণ মুদ্রা রাখলে নিশ্চিত যে মাফ করছে। ইমাম আবু হানিফা রাখে না। ওই লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা আমাকে 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এত সম্পদ পাইল কই? বলে, কোথায় পাবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলে, না রাখা যাবে না, ফেরত নিয়ে যাও। লোকটা আরো পিড়াপিড়ি করে, বলে আপনি এটা রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, মানুষকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এই স্বর্ণ মুদ্রা রাখবার পর এটা আমি নিজের জন্য ব্যয় করি নাকি সদকা করে দেই সেটা বিষয় নয়, তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, সুতরাং এটা রাখা যাবেই না। সাথে সাথে তুমি তোমার খলিফার কাছে এটা ফেরত দিবা এবং বলবা যে রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য একটা ভাতা নির্ধারিত আছে। খলিফাদের জন্য ভাতা নির্ধারিত ছিল, রাষ্ট্রপতির জন্য নির্ধারিত ভাতা আছে না নাই? প্রধানমন্ত্রীর জন্য আছে না নাই? এমপি মন্ত্রীদের জন্য, চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড চেয়ারম্যান, সবার জন্য একটা ভাতা আছে রাষ্ট্রীয় পক্ষ থেকে। তুমি গিয়ে খলিফাকে বলবা তার জন্য যেই পরিমাণ ভাতা নির্ধারিত করা হয়েছে এই পরিমাণ সম্পদের বাইরে 1 টাকাও নিজের কাজে ব্যবহার করার অধিকার তার নাই, কারণ সে এই সম্পদের হেফাজতকারী। সে যদি এখান থেকে নিজের কাজে সম্পদ ব্যয় করে অবশ্যই তার দায়িত্বের খেয়ানত করা হবে। এখন ওই লোক এত তেল মারছে, কাজ হয় নাই, রাগে চলে গেছে।
খলিফা মনসুরের কাছে গিয়া খুব সুন্দর মতো মিথ্যা কথা সাজায় সুজায় বলছে যে আপনারে খেয়ানতকারী কইছে, মুনাফিক কইছে। এই খলিফা আরো রাগ হয়ে গেছে। খলিফা এবার বাহিনী পাঠায় দিছে। কত বড় স্পর্ধা! ইমাম আবু হানিফা আমাকে এই কথা বলল, যাও ওকে আটকাও, জেলখানার মধ্যে ভরে দাও। ইমাম আবু হানিফাকে আটক করা হলো, জেলখানার মধ্যে আটকিয়ে দেওয়া হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবু দায়িত্ব গ্রহণ করেন না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যখন তারা তাকে টলাইতে পারে না, এইবার তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে শহীদ করে ফেলা হলো। আর এক বর্ণনায় আসছে যখন তিনি প্রচন্ড দুর্বল অসুস্থ হয়ে গেলেন, তাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনাকে গৃহবন্দী অবস্থায় ওনার শাগরেদ ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, প্রধান কাজীর দায়িত্ব নেওয়ার জন্য, অথচ প্রধান বিচারকের যত গুণাবলী দরকার, যোগ্যতা দরকার, সব কিছু আপনার মধ্যে থাকার পরেও আপনি চাবুকের আঘাত সহ্য করলেন, জুলুম সহ্য করলেন, তবুও কেন প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, এই ব্যাপারে আমাকে আল্লাহ তাআলা কিয়ামতে জিজ্ঞাসা করবে না। যদি আমি বিচারকের দায়িত্ব নিতাম আর যদি বিচার কার্যে কোনো খেয়ানত হইতো, ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে দাঁড়ানো লাগতো। এত জুলুম অত্যাচার সহ্য করেছি, তবুও দায়িত্ব নেই নাই কেন? কারণ এই দায়িত্ব আমানত। দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে দায়িত্বের খেয়ানত হবে, এই খেয়ানতের ভয়ে দায়িত্ব নেই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনা, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সূচ পরিমাণ খেয়ানত করে, সূচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই জন্য সেটা রাষ্ট্রীয় দায়িত্ব হোক, সরকারি বা বেসরকারি, যে কোনো দায়িত্ব হোক, সব ধরনের দায়িত্ব আমানত। আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে এই কাজটা যথাযথভাবে শেষ করার পরে তোমাকে এত টাকা বেতন দেওয়া হবে। এই যে কাজটা আপনাকে দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, এটা আমানত। আপনি যদি ওই কাজ ফাঁকি দিয়ে, তার চোখে ধুলো দিয়ে, ওই কাজের বিপরীতে যেই পারিশ্রমিক আছে সেটা যদি আপনি গ্রহণ করি, নিঃসন্দেহে দায়িত্বের খেয়ানত করা হবে। এজন্য যার উপরে যেই দায়িত্ব আছে সেই দায়িত্বটাকে আমানত মনে করা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এজন্য দায়িত্ব যত বড়, বিপদটাও তত বড়, ঠিক কিনা বলেন? এখন সব মানুষ যদি দায়িত্বকে আমানত মনে করত, রাষ্ট্রের প্রধান তিনি যদি তার দায়িত্বকে আমানত মনে করতেন, তাহলে মানুষের উপরে জুলুম হইতো না, অবিচার হতো না, টাকা পাচার হতো না, ইসলাম বিদ্বেষিতামূলক কোন কর্মকাণ্ড তাদের দ্বারা প্রকাশ পেত না, ঠিক কিনা বলেন? এরা মনে করে দায়িত্ব গনিমত পাইছি, আমার বাপের দেশ, যা মন চাই সব করে ফেলবো, সব আমার। এজন্যই তো দেখেছি মানুষ যখন কষ্টে পড়ে একটু আন্দোলন করে, এমনও কথা এদেশে বলেছে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। ফেরাউনের মতো আচরণ করেছে, আল্লাহ তাআলা ওই ধরনের অবস্থাও তাকে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা প্রত্যেকের জায়গায় ছোট বড় দায়িত্বকে আমানত মনে করব, বলেন ইনশাআল্লাহ। সময়টা আমানত, সময় আমানত। এই যে হায়াত, এটা আল্লাহর দেওয়া অন্যতম এক আমানত। আপনি চাকরি করেন,
এই চাকরির সময়টা কিন্তু আমানত। আপনি আমি যদি ওই সময়টা ফাঁকি দিয়ে নিজের কাজে ব্যয় করি, আমানতের খেয়ানত করা হবে। এই জন্য চাকরির সময়টাও আমানত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত, জানমাল আমানত, সন্তান সন্ততি আমানত, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলেন এই আমানত হলো কোরআন, কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। একই কথা। তার মানে আল্লাহ তাআলার যত বিধিবিধান, আদেশ নিষেধ আছে, সব আমাদের উপরে আমানত। তাহলে শরীয়তের বিধিবিধান আমাদের কাছে আমানত রাখছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা রাখছেন। এজন্য আল্লাহর যত আদেশ আছে, যেমন মনে করেন নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, এই আদেশটা কার? জোরে বলেন, কার? এখন কেউ যদি নামাজ না পড়ে, বেনামাজি, নামাজ না পড়ার জন্য তার শাস্তি আছে না নাই? তাহলে একজন মানুষ যখন নামাজ পড়ে না, প্রথমে সে আল্লাহ তাআলার আদেশ অমান্য করে। এই আদেশ অমান্য করার দ্বারা সে প্রথমে খেয়ানতকারী হয়। এরপরে যেই বিষয়ের আদেশ অমান্য করলো, নামাজ পড়ে নাই, নামাজ না পড়ার শাস্তি তার জন্য বাজেট হয়ে থাকে। অনুরূপভাবে নিষেধের ক্ষেত্রেও এরকম, হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, অন্যেরটা মেরে খেও না, কাউকে বকা দিও না, কারো উপরে জুলুম করো না, অত্যাচার করো না। এখন কেউ যদি হারাম খায়, হারাম খাওয়া নিষেধ ছিল কার? জোরে বলেন। এই নিষেধটা ছিল আমানত। নিষেধ অমান্য করার দ্বারা প্রথমত সে খেয়ানত করে। আর যেই নিষেধ অমান্য করে যদি হারাম খায়, হারাম খাওয়ার গুনাহ হবে। অন্যের উপরে জুলুম করলে জুলুমের গুনাহ হবে। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে যত আদেশ নিষেধ আছে, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এজন্য আল্লাহ তাআলার বিধিবিধান সব আমরা মাইনা চলবো, বলেন ইনশাআল্লাহ। আমানতদারিতার বিষয় আর লম্বা আমি করব না, তাহলে একটু পেছন থেকে আলোচনাটা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন দুইটা গুরুত্বপূর্ণ। এক নাম্বার, যে তোমরা আমানতদার হও। মূল কথা, তোমরা কি হও? আমানতদার হও। এখন আমানতদারিতা কিসের মধ্যে? আল্লাহ তাআলাই বলেন অনেক কিছুর মধ্যে। অনেক কিছু কি কি? কয়েকটা বিষয় আমরা জানলাম। এক নম্বর জানলাম যে আমাদেরকে লেনদেনের ক্ষেত্রে আমানতদার হতে হবে, কথার ক্ষেত্রে আমানতদার হতে হবে, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হতে হবে, সময়ের ক্ষেত্রে আমানতদার হতে হবে, অঙ্গ প্রত্যঙ্গকে গুনার থেকে বাঁচানোর মাধ্যমে আমানতদার হতে হবে, জান মাল এগুলোকে পাপাচার থেকে বাঁচিয়ে দ্বীনের কাজে শ্রম এবং অর্থ ব্যয় করার মাধ্যমে আমানতদার হতে হবে, শরীয়তের বিধিবিধান মেনে নেওয়ার মাধ্যমে আমানতদার হতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা আমানতদার হই, তাহলে এর দ্বারা ঈমানও পাকাপোক্ত হয়। দুনিয়ার কিছু কর্ম আছে যেগুলো করলে সওয়াব, না করলে গুনাহ নেই। কিন্তু আমানতদারিতা অর্জন করা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এজন্য আমরা যদি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে গড়ে তুলতে চাই, আমানতদারিতার দরকার আছে না নাই? এখন বলেন তো, আমাদের দেশের শাসক যদি এই সমস্ত বিষয়ে আমানতদার হইতো, আমাদের দেশে প্রশাসনিক দায়িত্বে যারা আছে এরা যদি এই সমস্ত বিষয়ে আমানতদার হইতো, পুলিশেরা যদি এই রকম আমানতদার হইতো, সমাজের মানুষ যদি এই রকম আমানতদার হইতো, একটু চোখ বুইজা চিন্তা করেন তো কেমন এক বাংলাদেশ হইতো। ঠিক কিনা বলেন? কেমন এক বাংলাদেশ হতো। কিন্তু আফসোস, এই আমানতদারিতার গুণ যেইভাবে আমাদের মধ্যে থাকার দরকার ছিল,
100 ভাগের 1 ভাগও আমাদের মধ্যে নাই। আল্লাহ আমাদের আমানতদার হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। শোনেন, আমানতদারিতা মুমিনের ভূষণ, আর যারা আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত ক্যান্সারের জীবাণুর মতো। ক্যান্সারের ভাইরাস যখন গোটা দেহে বিস্তার লাভ করে এটা তার মৃত্যুর কারণ হয়ে যায়। মুনাফিকের আলামতগুলো যখন মানুষের জীবনে বিস্তার লাভ করে ওইগুলো তার ঈমানকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? একজন ঈমানদার যদি ক্যান্সারে মারা যায়, ঈমান থাকলে কিয়ামতে আল্লাহ তারে জান্নাত দিবে। কিন্তু একজন যদি মুনাফিকের আলামতগুলো নিজের মধ্যে বিস্তার লাভ করায় আর তার ঈমান যদি খেয়ে দেয়, ওই ব্যক্তি পরকালে জান্নাতে যাওয়ার কোনো উপায় তার থাকবে না, ঠিক কিনা? যেহেতু কথায় আসলো হাদিসটাও জানি, মুনাফিকের আলামত কি? নবীজি বলেন 1 নাম্বার, ইদা হাদ্দাথা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসে আরেকটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো একটু ঝগড়া লাগে, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, গালাগালি করা। এই রকম নামাজি আমাদের সমাজে অভাব নাই। আপনাদের সমাজে আছে? মানে এই 4টাই ওই নামাজির মধ্যে আছে। হাজী সাহেব, মসজিদের সভাপতি, দেখা যায় কি মুনাফিকের 4 আলামত ওনার মধ্যে অন্যান্যদের চাইতে বেশি আছে না নাই? এজন্য এগুলো ঈমান ধ্বংসের ভাইরাস। যদি আমাদের মধ্যে থাকে আমরা বাইর করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার বললেন আমানতদার হও। 2 নাম্বার, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। ইনসাফ তথা ন্যায় বিচারের নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। ইনসাফ এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জীবনে আমি আপনি কোনো না কোনো ক্ষেত্রে বিচারকের দায়িত্ব, বিচারকের ভূমিকা পালন করি। আমরা যদি বিচারক বলতে বুঝি সুপ্রিম কোর্টের যিনি জজ, জজ কোর্টের যিনি জজ, ওনারাই মনে হয় বিচারক, এমনটা নয়। অনেক সময় 2 মুসলিম ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তৃতীয় পক্ষ হিসাবে আপনাকে সালিশ বিচারক হিসাবে মানা হলো। 2 জন আইসা বলতেছে, ভাই তুমি আমাদের মধ্যে এই বিষয়টার একটু মীমাংসা করে দাও। এই যে 2 জনে আপনার কাছে বিচার প্রার্থী হলো, এখন আপনি এই 2 জনের মধ্যে বিচারক। অনেক সময় পরিবারের মধ্যে বিচারক হয়, বাপ 2 সন্তানের দ্বন্দ্ব নিরসন বিচারক। আমি আপনি যে কোনো ক্ষেত্রেই যখন ছোট বড় যে কোনো বিচারের দায়িত্ব আসবে, পক্ষপাতিত্ব করা তো যাবেই না, বরং ইনসাফের সাথে এই বিষয়ের সমাধান করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা বিচারক বিচার করবে, যদি কোনো শত্রুও তার কাছে আসে, এই শত্রুর সাথে শত্রুতা বশত, বিদ্বেষ বশত তার উপরে অবিচার করা যাবে না। শত্রুও যদি বিচারের জন্য আসে, তার সাথে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সম্প্রদায়ের উপরে বিদ্বেষ বশত তাদের উপরে অবিচার করবা না। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারের প্রতি উদ্বুদ্ধ না করে, বরং কি করবা? ই'দিলু, তার সাথেও ন্যায় বিচার করবা। তাহলে আল্লাহ তাআলা বিচারকদের নির্দেশ দিচ্ছেন, শত্রু হলেও তার সাথে অবিচার করার সুযোগ নেই। কিন্তু দেখা যায় অনেক সময় বিচারক এমন হয়, বাদী বিবাদীর মধ্যে কেউ যদি তার দুশমন থাকে, সে মনে করে এটাই সুযোগ, আমিও আমার বিষয়ের প্রতিশোধটা এখন নিয়ে নিব। এই কাম করা যাবে না। আবার অনেক সময় গ্রাম্য সালিশ হয়। আপনাদের এলাকায় গ্রাম্য সালিশ হয়? গ্রামের মাতবররা আছে না, বিশেষ করে অধিকাংশ সময় গ্রাম্য মাতবররা একটু মুরব্বী থাকে। মুরব্বী কিসিমের হয় না মুরব্বীরা, এই ধরনের মুরব্বীরা কিন্তু ডেঞ্জারাস।
এদের করাত হইল দুই পাশে দাঁড়, মাগার যাইতেও কাটে আইতেও কাটে। এখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব নিরসন করবে। প্রথম যায় এক গ্রুপের কাছে, বলে তোর সাথে তো ও অন্যায় করছে, আমরা তো তোর পক্ষেই আছি, আমরা তো বুঝি তোর উপরে জুলুম হয়েছে, হন ওর কাছ থেকে আমরা 5 লাখ জরিমানা আদায় করে দিব, শর্ত হইল আমাগো 2 লাখ দিবি। ও চিন্তা করে, যাক অসুবিধা কি, 3 লাখ তো পাইলাম। এখন এই গ্রুপ আবার ওই যার কাছ থেকে জরিমানা নিব এর কাছে যায়, কয় হন তুই যে অপরাধ করছস তোর তো 30 লাখ টাকা জরিমানা হওয়া উচিত, তা আমরা তোর জন্য একটু সাপোর্ট দেই, 10 লাখ কইরা দিব নে বিচারক, তোর জন্য আমরা 10 লাখ কইরা দিব নে, আমাকে 5 লাখ দিস। এখন মনে করেন এর কাছ থেকেও খাইলো ওর কাছ থেকেও খাইলো। এইরকম ন্যায় বিচারক সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? ঘুমাসতেছে আপনাদের? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এই 7 শ্রেণীর মধ্যে সর্বপ্রথম নবীজি নামাজির কথা বলেন নাই, রোজাদার দানশীল ব্যক্তির কথা বলেন নাই। নবীজি 1 নম্বরে বলতেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর মধ্যে বিচারকও অন্তর্ভুক্ত, কারণ হাদিসের মধ্যে বিচারকের স্পেশাল সম্মানের কথাও নবীজি বলছেন। নবীজি বলেন যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণতা অর্জন করবে, ন্যায় বিচারক শাসক যারা, ন্যায় বিচারক যারা ন্যায়ের উপরে বিচার করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার পাশে বসার জন্য তাদের মতির মেম্বার থাকবে। আল্লাহ তাআলার কাছে মতির চেয়ারে তারা উপবেশন করবে ন্যায় বিচার করার কারণে। এজন্য ন্যায় বিচার করার দরকার, সাথে সাথে ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতাও আমাদের হওয়া দরকার। অনেক সময় যারা একটু প্রভাব প্রতিপত্তিশালী হয়, পাওয়ার যাদের হাতে থাকে, ক্ষমতা যাদের হাতে থাকে, কোনো বিচার যদি তাদের বিপক্ষে যায়, সঠিক বিচার কিন্তু রায় গেছে তাদের বিপক্ষে, এটা তারা মানে না, বরং তারা ওই বিচারক যে ন্যায় বিচার করার কারণে তাদের বিপক্ষে রায় গেছে তাকে চাকরিচ্যুত কইরা আমেরিকা পরবাসে পাঠায় দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু সোনালী যুগের মানুষগুলোর মধ্যে বিচার মেনে নেওয়ার চিন্তা ভাবনা ছিল, টেন্ডেন্সি ছিল, সাথে সাথে মানুষের ন্যায় বিচার করার প্রতিও সদিচ্ছা ছিল। স্বাভাবিকভাবে যদি কাউকে বিচারক মানা হতো, আদালতের বিচারক না, এমনে বিচারক মানছে, ওই বিচারকও চিন্তা করত এই 2 জনের মধ্যে একটা সঠিক ফয়সালা দিতে হবে, তারা যে হয় হোক। 2-3টা ছোট ছোট উপমা আমি আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের শাসক। তিনি গেছেন বাজারে গিয়ে উনি এক ইহুদির কাছ থেকে খুব দেখে শুনে একটা ঘোড়া কিনছেন, ঘোড়াটায় চড়ার জন্য কিনছেন। এখন ঘোড়াটা কিনে উনি বাজারের বাহিরে আসছেন, বাহিরে এসে ঘোড়ায় চড়বেন তো দেখেন ঘোড়ার পায়ে সমস্যা, এটা ঠিকমতো চলতেই পারে না, নিজে ওনারে নিয়ে চলবে কেমনে। এই পায়ে ডিফেক্ট ঘোড়া নিয়ে উনি আবার চলে আসছেন ইহুদির কাছে, এসে বলতেছে এই তুমি আমারে খারাপ ঘোড়া দিছো কেন, তোমার ঘোড়ার পায়ে সমস্যা। ইহুদি বলে না, আমি আপনাকে ভালো ঘোড়া দিয়েছি। খলিফাতুল মুসলিমিন বলে না, তুমি আমাকে খারাপ ঘোড়া দিছো। 2 জনের মধ্যে তর্ক লাগা গেছে। চিন্তা করে দেখেন তর্ক কার সাথে? বলে অর্ধজাহানের শাসক, যেই পথে ওমর চলে সেই পথে শয়তান চলতে ভয় পায়, তার সাথে তর্ক করতেছে একজন ইহুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, তোমার আর আমার মধ্যে এই সমস্যা মীমাংসার জন্য একজনকে তুমি ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী হিসাবে নির্ধারিত করে নাই। সে তাকায় দেখে পাশে সুরাই
বলে খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মাঝে এই দ্বন্দ্ব নিরসনে যেই ফয়সালা দেবে হলো শুরাই, যেটা হয় ফয়সালা দিবে শুরাই। খলিফাতুল মুসলিমিন বলেন ঠিক আছে। এইবার ফয়সালা দেওয়ার আগে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন বিচারকদের উদ্দেশ্যে যে তোমরা যখন বিচার করবা বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শুনবা। এটা বিচারকদের জন্য, ন্যায় বিচারের করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। কিন্তু দেখা যাবে মামলা গেছে হুজুরের বিপক্ষে, মনে করেন হুজুর বিবাদী, মাগার আদালতে হুজুর মুখ খুলতে পারে না, হুজুরের উকিল রেও মুখ খুলতে দেয় না, ঠিক কিনা বলেন? এই একতরফা বিচার ব্যবস্থা আমাদের দেশে ছিল। আল্লাহ হেফাজত করুক। যেই দেশে মানুষ ন্যায় বিচার পায় না, বরং কত পিতাকে দেখেছি সন্তান মারা গেছে, তাকে বলা হয়েছে মামলা করেন। কোথায় মামলা করব? মামলা কইরা আরো যত ঝামেলা, ন্যায় বিচার পাবো না। তাহলে কতটা অন্যায়, কতটা জুলুম সাধারণ মানুষের উপরে হয়েছে এটা কল্পনাতীত। যে সন্তান মারা গেছে, হত্যাকারী চোখের সামনে প্রমাণ আছে, এরপরেও পিতা নিশ্চিত যে মামলা করে লাভ কি, যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়া যাবে না। কেমন এক অতীত আমরা অতিবাহিত করেছি। আল্লাহ যেন ওই রকম ভবিষ্যৎ আমাদের আর না দেয়, বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন আর ইহুদি দুইজনের কথা সম গুরুত্ব সহকারে শুরাই শুনছে। শুনে এবার বলে খলিফাতুল মুসলিমিন, আপনি চান কি, আপনার চাওয়া কি, এটা কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি চাই সে এই ঘোড়াটা ফেরত নিবে। শুরাই বলে খলিফাতুল মুসলিমিন, ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে কিনছেন তখন ঘোড়াটা কেমন ছিল? বলে তখন তো সব ঠিকঠাক ছিল, ভালোই তো দেখা কিনছি। বাজার থেকে বের হইলাম, এরপরে ঘোড়ার ডিফেক্ট ধরা পড়ছে। তার মানে ওর হাত থেকে যখন আপনি পণ্য ঘোড়াটা বুঝা নিছেন তখন কোনো অসুবিধা ছিল না? বলে না, ছিল না। বাজার থেকে বের হইছি, এরপরে ডিফেক্ট ধরা পড়ছে। শুরাই বলতেছে খলিফাতুল মুসলিমিন, ও ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি ওর হাত থেকে যেমনটা বুঝে নিয়েছেন তাকে তেমনটা ফিরিয়ে দেন। কেন? কারণ কেনা বেচার মজলিসের মধ্যে, কেনা বেচার যেই আলোচনা কথাবার্তা বা এক মজলিসের মধ্যে যতক্ষণ আছে, কেনা বেচার মজলিস যতক্ষণ থাকবে, ওই মজলিসের মধ্যে টাকা লেনদেন আদান প্রদান হয়ে গেছে, এখনো এরা পৃথক হইয়া যায় নাই। একেবারে কাছাকাছি সময় উনি টাকা গুনতেছে আর উনি দেখতেছে কি হইছে রে, ঠিক আছে নি, হঠাৎ করে দেখে এই যে সমস্যা। এর আগে কেনা বেচা টাকা দেওয়া নেওয়া হয়ে গেছে, এখন ধরা পড়ছে না, মজলিসের মধ্যে ত্রুটি ধরা পড়ছে। উনি যখন বলবে এই যে তোমার পণ্যের ত্রুটি, আমার টাকা ফেরত দাও, মাল ফেরত নাও, ও মাল ফেরত নিতে বাধ্য, টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু কেনা বেচার মজলিস তো ভেঙে গেছে। আবার উনি নিজেই বলতেছে আমি ভালো জিনিস বুঝা নিছি, কিন্তু খারাপ পাইছি বাজারের বাইরে যাইয়া। এই কথা যখন বলছে যে আপনার ঘোড়া ফেরত নিতে সে বাধ্য, তবে আপনি যেমনটা তার কাছ থেকে বুঝে নিয়েছেন তেমনটা তাকে ফিরাইয়া দেন, তার মানে রায় চলে গেছে খলিফার বিপক্ষে। খলিফাতুল মুসলিমিন গরম হয়ে যান নাই, চুপ হয়ে গেছে, পরক্ষণেই বলতেছে হা শুরাই, এটাই ন্যায় বিচার। রায় খলিফার বিপক্ষে গেছে, খলিফা কি বলতেছে? এটাই ন্যায় বিচার। আর শুরাইও এই চিন্তা করে নাই খলিফারে পাইছি, কোনো মতে তেল তুল মাইরা যদি রায় ওনার পক্ষে নিতে পারি তাইলে তো আমার একটু লাভ হইল। সে চিন্তা করছে আমাকে ন্যায় বিচার করতে হবে, রায় যার বিপক্ষে যায় যা। খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে রায় গেছে, খলিফাতুল মুসলিমিন একটু পরে বলে হ্যাঁ এটাই ন্যায় বিচার। আচ্ছা, ন্যায় বিচার কইরা এসকে সিনহা একটা রায় দিতে গেছে, তারে পাঠায় দিছে আমেরিকা। ন্যায় বিচারের কারণে চাকরি শেষ, বেটার জীবনই চলে যায়। সে আমেরিকা থেকে ভিডিও বার্তা দেয় যে আমাকে এখানেও হত্যা করার প্রচেষ্টা করা হচ্ছে। মানে সিলেটের ওই চা শ্রমিকের একটা ছেলে, উনি অনেক লেখাপড়া করে মানুষ হয়েছে। এখন দেখেন শুরাইয়ের ব্যাপারে কি হইল, রায় যখন খলিফার বিপক্ষে গেছে, খলিফা বলতেছে সাথে সাথে শুরাই, কুফার প্রধান কাজীর চেয়ার খালি, এই যে ধরো
এই যে আমি তোমারে আজকে থেকে ওইখানে নিয়োগ দিয়া দিলাম, এক্ষুনি তুমি গাঠি গুট্টা নিয়ে কুফায় চলে যাও। ন্যায় বিচার করছে, খলিফার বিপক্ষে রায় গেছে, পুরস্কার কি? বলে কুফার প্রধান বিচারক। সুবহানাল্লাহ বলেন। বিচার করছে কতদিন? হযরত ওমরের জামানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। তীর এগুলোর আঘাত থেকে যেন বুক পিঠ হেফাজত থাকে, এই জন্য লৌহ বর্ম ছিল বাঁধা। দ্রুততার সাথে যাচ্ছেন, ওইটা ছিঁড়ে পড়ে গেছে, উনি আর টের পান নাই। একজন ইহুদি এটা পাইছে, দেখছে যে ঘোড়ার পেছন থেকে পড়ছে, এটা বাড়ি নিয়ে গেছে। কয়দিন পরে সুন্দর মতো পরিষ্কার টরিষ্কার কইরা আইনা আবার বাজারে বেচার জন্য উঠাইছে। আমাদের ঢাকা শহরে জুতা যদি বাইরে থইয়া ঢুকেন, আইসা দেখবেন যে জুতা নাই, যদি নতুন জুতা হয়। এমনও হয় মাথার কাছে জুতার বাক্স, সেজদায় গেছে, ওইটা দেখে জুতা গায়েব হয়ে গেছে। এখন ওই জুতা আপনি আশেপাশের সুরাই মার্কেটে যদি খুঁজেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আশা করা যায়। আবার একটা মাসালা আমরা জানি না রাখি, এইরকম প্রত্যেকটা শহরে কিছু জায়গা থাকে, সবাই জানে ওই জায়গায় সুরাই মাল, ভালো ভালো জিনিস কম দামে পাওয়া যায়। রাজশাহীতেও আছে মনে হয়, আছে না? সবাই জানে যে ওই জায়গায় গেলে কিছু ভালো স্যান্ডেল পাওয়া যায়, কিছু জিনিস পাওয়া যায়। আবার এইগুলা কিন্তু চুরাই মাল, এটাও জানে। মনে রাখতে হবে, যেই মালটা চুরাই মাল সুনিশ্চিত, আপনি যদি তাদের থেকে এই মাল কেনেন তাহলে এটা গুনার কাজ হবে। কারণ আপনি চোরাই মালগুলো কেনার মাধ্যমে চোরকে নতুন করে চুরি করার জন্য আবার একটু বাহবা দিলেন, যে আমরা তোর চোরাই মাল কেনার লোক আছি, টেনশন নাই, তোরা কাম চালায় যা। সেজন্য চোরাই মালের ব্যাপারে যদি নিশ্চিত হওয়া যায়, এই মাল ক্রয় করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বাজারে গেছে, গিয়া দেখে তার ওই লৌহ বর্মটা একজন ইহুদি বিক্রি করার জন্য দাঁড়ায় আছে। কাছে গিয়া বলে, এটা পাইছস কই? বলে আমার। বলে এটা আমার। তুই এটা চুরি করছস? এটা আমার জিনিস। দুইজনের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেছে, সেও ইহুদি। এক সময় দুইজন চলে গেছে ওই যে শুরাই, যাকে নিয়োগ দিয়েছিল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, শুরাইয়ের কাছে গেছে। যেহেতু মাল আছে ইহুদির কাছে, দাবি করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন। শুরাইকে যায় বলে, বিচারক, এই যে লৌহ বর্ম, এটা হলো আমার, ও চুরি করে নিছে। এইবার শুরাই বলে, আপনি যে দাবি করতেছেন আপনার এই দাবির পক্ষে সাক্ষী পেশ করেন। সাক্ষী হইতে হবে দুইজন পুরুষ। এখন উনি সাক্ষী হিসাবে দুইজন পুরুষ আনছে। একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম। শুরাই সাথে সাথে এই সাক্ষীদ্বয়কে নাকচ করে দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য, মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের কথা শোনাইতেছেন, যেটা নবী কইছে, আল হাসান ওয়াল হুসাইন, এই দুই ভাই কি? বলে জান্নাতের যুবকদের সর্দার। নবীজি তার এই ফজিলতের কথা বলছে। কাজী শুরাই তার নীতির উপরে অটল অবিচল। তিনি তারপরেও এই দুইজনের সাক্ষ্য গ্রহণ করেন নাই। যেহেতু সাক্ষ্যই গ্রহণ করেন নাই, সুতরাং রায় খলিফার বিপক্ষে, ইহুদির পক্ষে চলে গেছে। এইবার খলিফা কাজী শুরাইয়ের সাথে অন্য বিষয়ে কথা শুরু করছে। ইহুদি মাল নিয়ে হাঁটা দিছে। আবার এই হুমকি দামকি দেয় নাই যে, শুরাই কি কামটা করলা? আমি নবীর জামাতা, খাতুনে জান্নাত আমার স্ত্রী, আমি মিথ্যা কথা কইতে পারি? মিয়া তুমি রায় ওর পক্ষে দিলা, আমার পোলারে তুমি সাক্ষী হিসাবে গ্রহণ করলা না, এই সব কিছু না, অন্য আলোচনা করতেছে। বিচার শেষ, রায় হইছে আমার বিপক্ষে, শেষ, আর কোনো কথা নাই। একটু পরে দূরে ইহুদি যায় চিন্তা করতেছে, কেমন মানুষ দেখছো, যে আমি চুরি করে আনছি, এটাই হাসা কথা, এটাই সত্য যে আমি চুরি করেছি, আবার নিজের ছেলে আর গোলামরে সাক্ষী হিসাবে দাঁড় করছে, এটারেও গ্রহণ করে নাই। কেমন ইনসাফ, কেমন ন্যায় বিচার! হৃদয়ে রেখাপাত করছে, দৌড় দিয়ে আবার আসছে।
বলে কি হইছে? ইহুদি এবার বলে আসলে এই লৌহবর্ম এটা খলিফাতুল মুসলিমিনের, উনি একদিন দ্রুততার সাথে কোথাও যাচ্ছিলেন, ঘোড়ার থেকে পড়ে গেছে, টের পায় নাই। আমি এটাকে বাড়ি নিয়ে যত্ন করে পরিষ্কার করে বাজারে বিক্রয় করে এনেছিলাম। আসলে এটার মালিক খলিফাতুল মুসলিমিন, ফেরত নিয়ে নেন। এবং এই উত্তম ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখে ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সর্বশেষ একটা হাদিস শুনায় আলোচনা শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চুরির বিচার হবে। চুরি করেছে একজন মহিলা, কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে। কুরাইশ বংশের সম্মানিত তিনটা শাখা ছিল, গোত্র ছিল। একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হইল মাখজুম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী ভ্রমণ করেছি। কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানিত গোত্র আর একটাও পাই নাই। এই কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরাইশ বংশের একটা শাখা হইল মাখজুম গোত্র। আমাদের গ্রাম অঞ্চলে এই অভ্যাসটা বেশি আছে। মনে করেন আপনাদের এলাকায় বংশগোত্র কি কি আছে? বংশ আছে না, মন্ডল, মোল্লা, চৌধুরী, এরকম আছে না? কথার কথা, কেউ আবার মনে কিছু করেন। মনে করেন মোল্লা গোষ্ঠীর একজন চুরি করছে। চুরি যে করছে, চুরির দায় ওই ব্যক্তির উপরে, ঠিক না? কিন্তু মানুষে কি করে জানেন? মোল্লা গোষ্ঠীর একজন চোর ধরা পড়ছে, চুরি করছে, বাজারে গেলে মোল্লা দেখলে কয় ও চোরের গোষ্ঠীর লোক। এরকম বলার লোক আছে না নাই? চুরি কি মোল্লা গোষ্ঠীর সবাই করছে না একজন করছে? তাহলে কেউ যদি ওই ব্যক্তির অপরাধকে কেন্দ্র করে একটা গোত্রের উপরে চুরির অপবাদ চাপিয়ে দেয়, ইসলাম থাকলে একেবারে চটাত চটাত কইরা 80টা বেতের বাড়ি মারা হইতো। কারণ আপনি সবাই অপবাদ দিচ্ছেন, চুরির অপবাদ, অথচ তারা সবাই চুরি করে নাই। এইটা ওই বদ অভ্যাস ইহুদিদের ছিল যে ওরা ব্যক্তির অপরাধকে পুরো বংশ বা গোত্রের উপরে চাপায়া দিত। সাহাবায়ে কেরাম যখন দেখলো নবীর বংশ কুরাইশ বংশের মহিলা, যদিও গোত্র ভিন্ন, শাখা ভিন্ন, যদি চুরির অপরাধে হাত কাটা হয় তাহলে ইহুদিরা কাফেররা বলবে দেখ কুরাইশ বংশের লোক, এগুলো চোর চোর। এই কথাটা নবীর বংশের ব্যাপারে বলবে ইসলাম বিদ্বেষীরা, এটাও সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না নবীর মহব্বতের কারণে। এই জন্য চিন্তা করছে নবীকে যদি কোনো মতে একটু জানানো যায় যে মহিলাটা কুরাইশ বংশের, তাইলে একটু শাস্তি টাস্তি কমায়া দিতে পারে মনে হয়। এখন নবীর কাছে তো খবর দেওয়া দরকার, কে গিয়া নবীরে বলবে যে এই মহিলা কুরাইশ বংশের? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা তখন ছোট, তাকে শিখিয়ে দেওয়া হলো, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়া বলো, নানা যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা, ছোট মানুষ, যা শিখায়া দিছে তাই গিয়া নবীর কাছে বলছে। নবীজি বুঝতে পেরেছেন এই কথা ওসামা নিজের থেকে আমাকে বলে নাই, নিশ্চয়ই তাকে কেউ শিখিয়ে দিয়েছে। নবীজি হুজরার মধ্যে ছিলেন, বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের ব্যাপারে সুপারিশ করতেছ যে এই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন? তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার চূড়ান্ত ফয়সালা দিয়েছেন কে? জবান খুইলা বলেন। এইবার নবীজি একটা খুতবা দিলেন। খুতবার মধ্যে নবীজি বলতেছেন, তোমাদের পূর্বে অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছে যে যখন কোনো সম্ভ্রান্ত মানুষ চুরির অপরাধে আটক হতো তাকে শাস্তি দেওয়া হতো না, ওই যে সম্ভ্রান্ত মানুষ এই জন্য তাকে ছেড়ে দেওয়া হতো। আর একই অপরাধে যখন কোনো দুর্বল মানুষকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। তার মানে একজন 7 খুন কইরা জামাই বাবু আর একজন মাসি মাইরা ফাঁসির অপেক্ষা করতেছে। মানুষ না মেরেও তাকে ফাঁসির আসামি হওয়া লাগছে। একজন ভালো মানুষ তাকে জোরপূর্বক অপরাধী বানিয়ে শাস্তি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই ধরনের অবিচার আমরা দেখেছি।
অথচ নবী কত কঠোর দেখেন ন্যায় বিচারের ব্যাপারে। এখন নবী কি বলতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এইবার নবী আল্লাহর নামে শপথ করে বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহ তাআলার শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত। কে ফাতেমা? বলে খাতুনে জান্নাত। নবীজি বলেন, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর শপথ, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতটাও কাইটা দিতাম। আর এ তো কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা। আরে মিয়া, আমার মাইয়া যে জান্নাতের নারীদের সর্দারিনী, ও যদি চুরি করত, ওর হাতটাও আমি কাইটা দিতাম। তাহলে ন্যায় বিচারের দৃষ্টান্ত উপমা এর চেয়ে আর কি হতে পারে? আফসোস, সেই ন্যায় বিচার না আছে পরিবারে, না আছে সমাজে, না আছে সম্প্রদায়ে, না আছে রাষ্ট্রে। এই ন্যায় বিচার না আছে গোটা পৃথিবীর কোথাও। ঠিক কিনা বলেন? যদি ন্যায় বিচার থাকতো, ইনসাফ থাকতো, বাংলাদেশের মানুষকে জুলুমের শিকার হওয়া লাগতো না, ইন্ডিয়ায় মুসলমানদের জুলুমের শিকার হওয়া লাগতো না, ফিলিস্তিনের নিরস্ত্র মজলুম নারী পুরুষ শিশুদেরকে নির্বিচার হত্যা করা হতো না। ঠিক কিনা বলেন? আফসোস, এমন পৃথিবীতে আমরা আছি, যেই পৃথিবীতে না আছে আমানতদারিতা, না আছে ন্যায়পরায়ণতা। কিন্তু আমাদেরকে পরিবর্তনের প্রচেষ্টা করতে হবে। অনেক কিছুই ঘটেছে এই দুনিয়ায়, যেটা কল্পনা করি নাই। আল্লাহ এইরকম অনেক কিছু আমাদেরকে দেখিয়েছেন, সংগঠিত করেছেন। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি আমাদের নিজেদের থেকে এই পরিবর্তনের প্রত্যয় গ্রহণ করি, যে আজকে থেকে আমি পরিপূর্ণ আমানতদার হব, আমি পরিপূর্ণ ইনসাফগার হব ইনশাআল্লাহ, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকেও আমানতদার ইনসাফগার একজন শাসক দিবে। যদি আমরা পরিবর্তন না হই, শুরুতেই বলেছি, শাসকের এই চেয়ারে শুধু চেহারার পরিবর্তন হবে, আল্লাহর কসম চরিত্রের পরিবর্তন হবে না। আর আল্লাহ তাআলা এই দুইটা বিষয়কে সুন্দর ওয়াজ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'মা বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই ওয়াজ শুইনা আমল করো কি করো না, আমি আল্লাহ দেখি। এই ওয়াজ শুনে তোমরা কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে সূরাতুন নিসা 58 নম্বর আয়াত থেকে আমরা কি শিখলাম? আমাদেরকে প্রকৃত আমানতদার এবং ন্যায়পরায়ণ হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমানতদার মুমিন, ইনসাফগার মুমিন হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।